আপনার মৃত্যু হয়েছে। জাস্ট একটু থিঙ্ক করুন, একটু ভাবুন যে আপনি পৃথিবীতে আর নেই, আপনি মারা গিয়েছেন। আপনার মৃত্যুর পরে আপনার মা-বাবা, আপনার ছেলে সন্তান, আপনার আত্মীয়স্বজন যারা আছে তাদের মধ্য হতে কেউ যাবে মসজিদের মধ্যে অ্যানাউন্স করে দেওয়ার জন্য, অমুকের ছেলে অমুক পৃথিবীতে আর নেই। কেউ যাবে কাফনের কাপড় ক্রয় করার জন্য, কেউ যাবে বাঁশ ঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্য, কেউ যাবে আপনার কবর খনন করার জন্য। আপনি কোটি কোটি টাকা পয়সা খরচ করে একটা বাড়ি নির্মাণ করেছেন, আপনার লাশটা সে বাড়িতে প্রবেশ করতে দিবে না, আপনার লাশটা বাড়ির মধ্যে আর ঢুকাবে না। এরপরে আপনি একটা ঘড়ি ব্যবহার করতেন, সে ঘড়িটাও তারা খুলে রেখে দেবে। ইভেন আপনার আঙ্গুলের মধ্যে 100 টাকা 200 টাকা দামের একটা আংটি ব্যবহার করতেন, সে আংটিটাও তারা খুলে রেখে দিবে। এরপরে আপনাকে গোসল করানো হবে, গোসল করানোর পরে আপনাকে কাফনের কাফন পরানো হবে, আপনার মাথাটা শক্ত করে বেঁধে দিবে। ওই মাথা উঁচু করে এই সমাজের মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে আপনি আর দাঁড়াতে পারবেন না। আপনার কোমরটা বেঁধে দিবে, আপনার পাগুলো বেঁধে দিবে। এই পা দিয়ে এই পৃথিবীতে আপনি আর কখনো হাঁটতে পারবেন না, চলাফেরা করতে পারবেন না। আপনি সারা জীবন ইমামের পিছনে দাঁড়িয়েছেন, ইমামের পিছনে ইক্তেদা করেছেন, কিন্তু আজ আপনি আর ইমামের পিছনে দাঁড়াতে পারবেন না। ইমাম সাহেব আপনাকে সামনে রেখে তিনি পিছনে দাঁড়িয়ে জানাজা শেষ করে ফেলবেন। এরপরে আপনি যদি গুনাহগার হন, আপনি যদি বদকার হন, আপনি দেখবেন আপনার কবরে আযাব, আপনি দেখবেন আপনার কবরে আগুন জ্বলছে। আপনি তখন চিৎকার করে করে বলবেন, এই তোমরা আমাকে কবরে নিও না, আমি কবরে আযাব দেখতে পাচ্ছি। আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে বলবেন, আপনি আপনার বিবিকে বলবেন, আপনি আপনার মা বাবাকে বলবেন, কিন্তু আপনার চিৎকার পৃথিবীর কোনো জিন, কোনো মানুষ শুনবে না। আপনি মনে করবেন যে মানুষগুলো জানাজায় উপস্থিত হয়েছে, সবাই আপনার সাথে কবরে থাকবে, কিন্তু না, কেউ আপনার সঙ্গে কবরে থাকবে না। কবরে আপনাকে একা থাকতে হবে। এরপরে আপনার লাশ যখন কবরের দিকে নিবে, কবরের কাছে নেওয়ার পরে ৩ জন অথবা ২ জন ব্যক্তি আপনার কবরে নেমে যাবে। কবরে নামার পরে তারা আপনার লাশটাকে সেখানে শোয়াই দিবে। তখন আপনি মনে করবেন যে এই ৩ জন মানুষ বোধহয় আমার সাথে কবরে থাকবে, কিন্তু আল্লাহর কসম ওই ৩ জনের মধ্যে কেউ আপনার সঙ্গে থাকবে না। কবরে আপনি একা, কবরে আপনি একা, কবরে আপনি একা। আপনি চিৎকার করবেন, আপনার চিৎকার পৃথিবীর কোনো মানুষ, কোনো জিনিস শুনবে না। আপনাকে মাটি চাপা দিবে। মাটি চাপা দেওয়ার পরে আপনি চিৎকার করবেন, কেউ তো শুনবে না, আপনার কান্নাকাটি কেউ শুনবে না। আপনি আপনার রিলেটিভদের পায়ের শব্দ শুনতে পারবেন, তারা বাসার দিকে যাচ্ছে, কেউ আপনার কবরের পাশে থাকবে না। এরপরে আপনার স্ত্রী পরের দিনে বলবে আপনার সন্তানদেরকে, গতকাল এই সময় তোর বাবা ছিল। এভাবে করে দিন যেতে থাকবে। আপনার স্ত্রী, আপনার সন্তানেরা বলবে, বাবা এই পোশাকটা পরতো, এটা করতো, সেটা করতো। এভাবে করে পৃথিবী চলতে থাকবে পৃথিবীর গতিতে, কিন্তু পৃথিবীতে আপনি আর থাকবেন না। আপনাকে যখন দাফন করা হয়েছে ২৪ ঘন্টার মধ্যেই আপনার পেটে কিছু বিষাক্ত, কিছু নোংরা, কিছু দুর্গন্ধময় পোকা জন্ম